আসসালামু আলাইকুম। সাকিব জবসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। চাকরির খবর পৌঁছে যাক প্রত্যেকটি ঘরে ঘরে, এটাই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্যে প্রতিনিয়ত সকল চাকরির বিজ্ঞপ্তি আমরা আপনাদের সামনে তুলে ধরব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বন্দরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরব। এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কি কি প্রয়োজন, এ টু জেড সকল কিছু জানতে পারবেন। সুতরাং ভিডিওটি না টেনে পুরোটি দেখতে থাকুন। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়া মাত্র আপনার নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃক যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি আপনাদের সামনে তুলে ধরেছি, যেখানে প্রায় 10টি পদে 20 জনের মতো নিয়োগ দেওয়া হবে। এখানে 1 নম্বরে যে পদ সেটি হচ্ছে প্রকিউরমেন্ট অফিসার বা স্টোর অফিসার, যেখানে পদের সংখ্যা 2 জন। বেতন স্কেল এখানে হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। এটা হচ্ছে গ্রেড 9। এখানে বয়স অনূর্ধ্ব 32 বছর। এখানে বলা হয়েছে 5/2/2025 তারিখের বয়স, ঠিক আছে? 5/2/2025 তারিখের মধ্যে যাদের বয়স 32 তারা এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর এখানে 2 নম্বর যে পদ সেটি হচ্ছে হাইড্রোগ্রাফার। এখানে পদের সংখ্যা 1টি, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। এটাও গ্রেড 9। বয়স অনূর্ধ্ব 32 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গণিত শাস্ত্র, ভূগোল, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থ বিজ্ঞানের প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এরপর দেখতেছেন 3 নম্বর যে পদ সেটি হচ্ছে উপসরকারি প্রকৌশলী, যেখানে 10 জন নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা। গ্রেড 10। এখানেও অনূর্ধ্ব 32 বছর। তার মানে এখানেও আপনারা 32 বছরের নিচে যারা তারা আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। তার মানে যারা সিভিল থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো তারপরে 4 নম্বরের যে পদ সেটি হচ্ছে নৌজাহান পরিদর্শক। এখানে পদের সংখ্যা 1টি, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। এটা হচ্ছে গ্রেড 11। এখানে বয়স হচ্ছে 32 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা মেরিন, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা অথবা এসএসসি পাস সহ ইঞ্জিনিয়ার, ড্রাইভার, প্রথম শ্রেণীর সনদ সংশ্লিষ্ট ট্রেডে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এরপর দেখতেছেন 5 নম্বরে যে পদ সেটি হচ্ছে ভিটিএস অপারেটর। এখানে পদের সংখ্যা 1টি, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। এটা হচ্ছে গ্রেড 14। বয়স এখানে 32 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ডাটা এন্ট্রি, কন্ট্রোল অপারেটিং এর কাজের কমপক্ষে 2 বছরের চাকরির অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগ হইতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপরে আরও বলা হয়েছে কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় কমপক্ষে 20টি, ইংরেজিতে কমপক্ষে 20টি শব্দ থাকতে হবে। তো এরপরে দেখতেছেন 6 নম্বরে যে পদ সেটি হচ্ছে ড্রাইভার। এখানে পদের সংখ্যা 1টি, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। গ্রেড 15। এখানেও বয়স 32 বছর। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে 8ম শ্রেণী পাস সহ ভারী গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে। এখানে যাদের ভারী গাড়ি চালানোর লাইসেন্স রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। তো এরপর 7 নম্বর যে পদ সেটি হচ্ছে সহকারী স্যানিটারি পরিদর্শক, যেখানে পদের সংখ্যা 1টি, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এটা হচ্ছে 16 গ্রেড। এখানেও বয়স 32 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কমপক্ষে এইচএসসি সহ স্যানিটারি ও ম্যালেরিয়া উচ্ছেদ বিষয়ে সনদধারী হতে হবে। তারপর আরও বলা হয়েছে স্যানিটেশন কাজে কমপক্ষে 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো তারপর দেখতে পাচ্ছেন যে 8 নম্বরের যে পদ সেটা হচ্ছে ঠিকাদানকারী। এখানে পদের সংখ্যা 1টি, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এটা গ্রেড 16। বয়স এখানে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে এইচএসসি পাস সহ ট্রেড সনদধারী হইতে হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন যে 9 নম্বরের যে পদ সেটি হচ্ছে জুনিয়র স্টোরম্যান। এখানে পদের সংখ্যা 4টি, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। গ্রেড 16। এখানেও বয়স 32 বছর। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কমপক্ষে এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় পাস স্নাতক ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তার মানে যারা এখানে এসএসসি পাস করছেন তারা এখানে আবেদন করতে পারবেন, কিন্তু যারা স্নাতক পাস করছেন তারা এখানে বেশি অগ্রাধিকার পাবেন।
তো এরপর 10 নম্বর যে পদ সেটি হচ্ছে নিম্নমান বহি সহকারী, যেখানে পদের সংখ্যা হচ্ছে 57 জন। এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ পদের সংখ্যা, যার বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এখানে বয়স 32 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস, টাইপ জানা স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। কেবলমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে। তার মানে বলা হয়েছে যারা এইচএসসি পাস করছেন তারা আবেদন করতে পারবেন, কিন্তু টাইপিং করতে পারেন এবং স্নাতক পাস তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন ফর্ম পূরণের শর্তাবলী দিয়েছে, যেমন আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটি দেখতেছেন যেটি চট্টগ্রাম বন্দর কর্তৃক নিজস্ব ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। তারপর অবশ্যই এখানে বলা হয়েছে অবশ্যই ইউনিকোড বাংলায় ফর্মটি পূরণ করতে হবে। তার মানে যে ফর্মটি, সেই ফর্মটি আপনাদের অবশ্যই বাংলায় পূরণ করতে হবে। তারপর এখানে বলা হয়েছে অনলাইনে আবেদনের ফর্মের নির্ধারিত স্থানে প্রার্থীর 300x300 রেজুলেশনের সর্বোচ্চ 100 কিলোবাইটের জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে সদ্য তোলা রঙিন ছবি এবং 300x80 রেজুলেশনের সর্বোচ্চ 60 কিলোবাইটের জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে স্বাক্ষর আপলোড করতে হবে, যেটি অনেক গুরুত্বপূর্ণ। এটি আপনারা খুব ভালোভাবেই আপলোড করে দিবেন। তো তারপর আরো বলা হয়েছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ সাবমিট করার পর পে নাও অপশনে ক্লিক করে প্রার্থীকে অনলাইনে ফি জমা দিতে হবে। 1 ও 2 নং ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষার ফি হচ্ছে 600 টাকা, 3 নং ক্রমিকের জন্য 500 টাকা, 4 নং ক্রমিকের জন্য 300 টাকা এবং 5, 6, 7, 8, 9, 10 নং ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষার ফি 200 টাকা প্রদান করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে অনলাইনে আবেদন শুরু হচ্ছে 5/1/2025 তারিখ, যেটি আজকে থেকেই অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে, যেটি চলবে 5/2/2025 খ্রিস্টাব্দ রাত 12টা পর্যন্ত। তার মানে পুরো 1 মাস অনলাইনে আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আর অনলাইনে ফি জমাদানের শেষ তারিখ হচ্ছে 6/2/2025। তো এই ছিল চট্টগ্রাম বন্দর কর্তৃক যে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনারা এইচএসসি, এসএসসি ও স্নাতক পাশে আবেদন করতে পারবেন। তবে যাদের কম্পিউটার টাইপিং এর দক্ষতা রয়েছে তারা কিন্তু এখানে এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সার্কুলার নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।